নমস্কার সবাইকে। স্ক্রিন প্রিন্টিং রিলেটেড যে সিরিজ চলছে সেটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো এই পেপারটাকে অ্যাকচুয়ালি কী বলে, যেটা স্ক্রিন প্রিন্টিংয়ের একদম অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। এই পেপারটি না হলে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে। এই পেপারগুলিকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রেসিং পেপার। ভালো করে দেখালে দেখতে পাবেন, এগুলো কিন্তু দেখুন আমার যে পিছনের দিকে যে আঙুলটা আছে বা হাতটা আছে সেটাও কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। অথবা যদি আমি রোদের দিকে ধরি তাহলেও দেখুন এদিকে কিন্তু আলো এদিক ওদিক যেতে পারছে। মানে এগুলো এমন এক টাইপের পেপার যে পেপার দিয়ে আপনার আলো পাস করতে পারে। নর্মালি যে আমরা সাদা পেপারগুলো দেখি, মানে A4 যে পেপারগুলো হয়, ওগুলোর এদিক ওদিকে কিন্তু আলো পাস করতে পারে না, বা আলোতে ধরলে হয়তো একটু বোঝা যায়, কিন্তু এগুলো একটু অন্য টাইপের পেপার। এবার এই পেপারগুলো আপনারা সাধারণত দেখতে পাবেন আপনারা যখন কোনো বাড়ি কেনেন বা কোনো জায়গার মাপ করেন, সেই জায়গার চারপাশে কি আছে সেটা বোঝাতে অনেক সময় আমিনবাবুরা এই টাইপের পেপার দেন। তার উপর একটা ছবি তৈরি করা থাকে, আপনার বাড়ির নকশা থাকে, এর মধ্যে আরও কিছু লেখা থাকে। তবে ব্যাপার হলো এটাই, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের এখানেও পার্টিকুলার দেখা যায় যে এই পেপারে ওই আমিনবাবুরা যখন কোনো কিছু তো রেডি করে দেন তখন এইটার দাম নেন 700 টাকা। বলেন এই পেপারটা একরকম বিশেষ টাইপের পেপার, যেটা বাইরে থেকে ইম্পোর্ট করিয়ে আনতে হয়। পেপারটার দাম হচ্ছে 500 টাকা, কিন্তু ব্যাপার সেটা নয়। এই পেপারটার দাম হলো মাত্র 2 টাকা। 1.5 টাকাতেও পাওয়া যায় যদি আপনারা বেশি নেন, কিন্তু যদি লুজ সিট নেন, মানে কারোর হয়তো ধরুন 10টা দরকার, 15টা দরকার, সেক্ষেত্রে 2 টাকা করে দাম নেবে। এটা এই সাইজ A4 সাইজ, আর এর থেকেও কিন্তু একটা বড় সাইজ হয়, সেটাকে বলা হয় ফুল স্কেপ বা FS বা লিগ্যাল সাইজ। ইলিগাল সাইজ ঠিক বলা যায় না, ফুল স্কেপই বলা যায়। সেটা কিন্তু এর থেকে আরেকটু বেশি, আরেকটু মানে এই ধরুন পড়ে গেল, এই পেপারটা সাইজটা এরকম হলে এটার ধরুন সাইজ আরেকটু এদিকে 3 আঙুলের মতো বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রেসিং পেপার। এবার দ্বিতীয় প্রশ্ন আসবে, এই পেপার কোথায় পাওয়া যায়? এই পেপার পাওয়া যায় যেখান থেকে আপনারা স্ক্রিন প্রিন্টিংয়ের মেটেরিয়ালস কিনবেন, সেখানেই পাবেন। অনেকে প্রশ্ন করেছেন আমি কোথা থেকে পাবো। এবার দেখুন, সবার বাড়ি তো আমার পক্ষে জানা সম্ভব নয় আপনাদের বাড়ি কোথায়। তবে আপনাদের যেখানে বাড়ি, প্রথমত এই মেটেরিয়ালস যে আমাদের যে ছোটো গ্রামে দোকান হয় সেখানে কিন্তু পাবেন না স্ক্রিন প্রিন্টিংয়ের মেটেরিয়াল। আপনাদের মেন শহর যেটা আছে, ঠিক আছে, সেই শহরে গিয়ে একটু খোঁজ করে দেখুন। যেমন ধরুন বর্ধমানের শহর হচ্ছে বর্ধমানে পাবেন, আরামবাগে পাবেন, তারকেশ্বরেও পেতে পারেন। ঠিক আছে, এরকম জায়গায় পাবেন। পার্টিকুলার কোনো জায়গা আছে যে সব জায়গায় পাবেন তা নয়। অনলাইনেও কিন্তু পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু ওই যেগুলো আমি বলেছি সোনাকোট, তারপর সেন্সিটাইজার, ওগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। ট্রেসিং পেপারও অনলাইনে পাওয়া যায়, তবে হয়তো দাম একটু বেশি হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা ওই রকম জায়গা থেকে পেয়ে যাবেন। আর একটা প্রশ্ন উঠে আসবে, সেটা হচ্ছে প্রিন্টিং কোথা থেকে করবো। ভালো করে একটু দেখুন, এখানে প্রিন্টিং করা হয়েছে। এবারে এখানে বলে দিই, এই যে প্রিন্টিংগুলো হয়েছে এর জন্য কিন্তু আপনার লেজার প্রিন্টারের প্রয়োজন। লেজার প্রিন্টার বলতে বলা হচ্ছে গুঁড়ো কালির প্রিন্টার বা ডাস্ট কালির প্রিন্টার। মানে জেরক্স মেশিন যে প্রিন্টারে, মানে জেরক্স মেশিনে যে প্রিন্টারে আর কি যে কালি থাকে আর কি, সেইগুলো হচ্ছে গুঁড়ো কালির প্রিন্টার। আপনাদের যদি জেরক্সের মেশিন থাকে এবং সেটা যদি কম্পিউটারের সাথে কানেক্ট হয়, মানে এখন যে নতুন যে জেরক্স মেশিনগুলো আসছে আর কি, সেগুলো কম্পিউটারের সাথে প্রিন্ট দেওয়া যায়, প্রিন্টার হিসেবেও কাজ করে, সেখান থেকে আপনারা এগুলো প্রিন্ট করতে পারবেন। কিন্তু কারুর যদি গোলাকালির প্রিন্টার হয়, গোলাকালি বলতে ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার যেগুলোর কথা বলছি আমি, HP-র হয়, ইপসনের হয়, সেগুলোতে এগুলো কিন্তু প্রিন্ট হবে না, বা প্রিন্টও হয়তো হবে, তারপর দেখবেন হাত দিলে হয়তো লেখা উঠে যাবে। আর তার থেকেও বড় কথা, আপনার এই পেপার একবার ওই মেশিনে চালালে সেকেন্ড টাইম যদি অন্য কোনো পেপার চালান, পার্টিকুলার যদি ফটো পেপার চালান, তাহলে দেখবেন সেই পেপার কিন্তু আর টানছে না। এই পেপারটা এমনই একটু অয়েলি ভাব আছে, তো সেই জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আশা করি এই দুটো প্রশ্নই কমন। কোথায় পাবো সেটা বলে দিলাম, কোন দোকানে পাওয়া যেতে পারে মোটামুটি, আর কোন প্রিন্টারে প্রিন্ট হয় সেটাই হবে। এরপর আপনাদের আর একটা প্রশ্ন আসবে, ম্যাটার কী করে তৈরি হয় সেটা দেখান। সেটা দেখাবো, একটু দেরি হবে হয়তো, এখন আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, সেই জন্য হয়তো ভিডিও সেইভাবে আসবে না। আজকেই সাধারণত স্ক্রিন প্রিন্টিংয়ের 2টো ভিডিও রাখলাম, কালকে ভিডিও আসতে পারবে কি না সেটা এখনও গ্যারেন্টি নেই। ঠিক আছে, একটু আমার নিজের ব্যক্তিগত কাজ আছে, দেখা যাক। আমি ম্যাটার তৈরি করা বা এইসব মানে নববর্ষের কার্ডের, এটা হচ্ছে নববর্ষের কার্ডের ম্যাটার, এই ম্যাটারগুলো আপনাদের আমি ফ্রিতেই দেবো, কোনো রকম চার্জ করব না। আপনারা শুধুমাত্র কি করবেন, এই যখন ম্যাটারগুলো তৈরি করবেন সবই একই থাকবে, এখানে শুধু ডেটটা বসিয়ে চেঞ্জ করে দেবেন, আর এই বিনীত বলে যেটা আছে সেইটা চেঞ্জ করে দেবেন, আর যোগাযোগ আর ডেটটা এইটুকু চেঞ্জ করে দেবেন, বাদ বাকি সব কিছু একই থাকবে, জাস্ট ওইটুকু অংশ চেঞ্জ করে প্রিন্ট করে দেবেন। বিয়ের কার্ড যখন হবে সবই একই থাকবে, পাত্রপাত্রীর নাম চেঞ্জ হয়ে যাবে, চিঠিটা একই থাকবে, সেখানে শুধু এনার পুত্র ওনার কন্যা ওই দুটো শুধু চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি মোটামুটি ফরম্যাট একই থাকে। সেগুলো কিন্তু খুব একটা ঝামেলার নয়, সব কিছুর আমি কপি বা পেজ মেকারের কপি সেগুলো দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কাজ করতে পারবেন। আশা করি এই ব্যাপারটার সম্পর্কে ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমার একটা কাজ শেষ, আপনাদের জন্যই রেখেছিলাম, চলে গেল।
ধন্যবাদ।